হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি উঠে পড়েছি আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তবুও শীতকাল বেশি ফুল ফুটতে চায় না আগের মতো। আর দেখো এখানে সকাল সকাল রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, কারণ আজকে আমার সাধের অনুষ্ঠান। তো সকাল 11টার সময় সব কিছু শেষ করতে হবে, তার আগেই খাওয়া দাওয়া করে নিতে হবে। আর এখানে পায়েসের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছে মা, আর এদিকে বড় মা আলু কাটছে সবজির জন্য। আর আমি এখানে পিঠের জন্য চালের গুঁড়ো করে নিচ্ছি, এটা দিয়ে পিঠে হবে। আর মা এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছে, চাল দিয়ে দিয়েছে, আর এদিকে সবজি কাটা সব রেডি। তো এখন সবজিও বসিয়ে দেবে, তাড়াতাড়ি সব কিছু করে নেবে। আর আমি এখানে স্নান টান সব কিছু সেরে জামা কাপড় শুকোতে দিতে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামন। তো বাড়ির সামনটা দেখো কত সুন্দর খোলামেলা। আগে ভালো করে জামা কাপড়গুলো শুকোতে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে সামনটা কত সুন্দর লাগে। তো সকালবেলার দৃশ্যটা আরও দেখতে খুবই সুন্দর। তো সকাল সকাল গরম জল দিয়ে স্নান করলাম, কারণ ঠান্ডা ভালোই পড়েছে, শীতও পড়েছে। তো গরম জল ছাড়া তো আর স্নান করা যায় না, ভীষণ ঠান্ডা লাগে। আর এই যে দেখতে পাচ্ছ কাঠগুলো, এগুলো দিয়ে হবে রান্না। তো শীতের দিনে রান্না বেশিরভাগ উনুনেই ভালো লাগে, অনুষ্ঠানের রান্না বিশেষ করে। আগুন তাপানোও হয়, আবার রান্না হয়, সব কিছুই হয়। তো এগুলো এখানে শুকোতে দেওয়া আছে, এগুলো নিয়ে যাওয়া হবে, এগুলো দিয়ে রান্না হবে। তো এগুলো না থাকলে গ্যাসের ব্যবস্থা করা হতো, তো যেহেতু কাঠগুলো আছে তো সেই জন্যই আর গ্যাস নিয়ে আসা হয়নি, উনুনেই রান্না হবে। আর এই দেখো সামনটা কত সুন্দর লাগছে। সামনে ওই রাস্তায় একটা ব্রিজ আছে, তো সেটা পরে দেখাবো তোমাদেরকে। এখন আমার হয়ে গেছে, তো চলো। আর এই তো বাড়ি চলে এসেছি। আর মা এখানে পিঠে বানানোর জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছে, এখন শুধু ভাজার পালা। আর আমিও রেডি হয়ে গেছি হালকা, তো শাড়ি পরে তারপর পুরোটা কমপ্লিট রেডি হয়ে যাব। আর এখানে দেখো আমি শাড়ি পরে সব কিছু রেডি হয়ে গেছি, আর মিস্টার চাকলাদারও চলে এসছে। আর এটা হচ্ছে আমার বুনু, তো আমার কাকা বাবুর মেয়ে, একটাই বোন আমার। তো চলে এসছে আর পুজোর এখানে বসে গেছে, এখন গীতা পাঠ করা হবে, তো আমি গীতা পাঠ করা শুনবো। এভাবেই আমাদের সাধের অনুষ্ঠান হয়। তো প্রথমে গীতা পাঠ করবে, সেটা শুনবো, তারপরে খাওয়ার জন্য সব কিছু রেডি করবে, তারপরে খাবো। আগে পুজো, তারপর সব কিছু। তো চলো। তো গাইস দেখো কি সুন্দর করে সাজিয়েছে খাবারের জন্য, তো আমার দেখেই তো লোভ লেগে যাচ্ছে। তো এখনও সব কিছু রেডি হয়ে গেছে, আর বসবো। এই দিদিটা সাজিয়ে দিয়েছে, লিপিদি, তো সুন্দর করে সাজিয়েছে ও। আর ওটা হচ্ছে ওর ছেলে। আর এখানে এই তো পাশের বাড়ির জেঠিমাও চলে এসছে, সব কিছু রেডি করছে আমার সঙ্গে যারা বসবে তাদের খাওয়ার জন্য রেডি করছে। আর এই তো মা আমার এখানে কয়েকটা ফল দিয়ে দিল, রকমের কি নিয়ম, তো এইভাবেই নাকি ফল দিতে হয়। আর এখন নিয়ে আসবে খাবারের থালা। আর ওর ছেলে ভিডিওতে ওঠার জন্য লজ্জা পাচ্ছে, আর আমার বোন ক্যামেরা করে দিচ্ছে। তো বলছি আগে আমাকে ভিডিও করে দে, তারপরে তুই খেতে বসবি। তো ও ভিডিও করে দিচ্ছে। আর এই দেখো এখানে সব কিছু নিয়ে আসছে, তো এখন আমি খাওয়া শুরু করে দেব। তো আমি জিজ্ঞাসা করলাম যে আমি কি খাওয়া শুরু করব, তো বলছে না একটু পরে। তো এই তো এখন আশীর্বাদ করবে, তারপরে আমি খাওয়া শুরু করব। তো চলো দেখতে থাকো আর কি কি হয়। বলা বলি করে দিচ্ছে। আমার দিদিমণি কই দিদিমণি? তো ফাইনালি আমি খাওয়া শুরু করে দিয়েছি। লিপিদিকে জিজ্ঞাসা করছি যে আমি প্রথমে কি খাবো, পিঠেটা কি খেতে পারবো। তো বলছে যে তোর যেটা প্রথমে মন চায় তুই সেটাই খা। তো আমি প্রথমে পিঠেটাই খেলাম, তো দারুণ লাগলো, মিষ্টি মিষ্টি কি টেস্ট। হ্যাঁ, শীতের প্রথম পিঠে খেলাম, তো ভালোই লাগলো। ভেবেছিলাম সব কিছু পরিষ্কার করে খেয়ে নেব, কিন্তু সেটা আমি খেতে পারিনি।
আর আমাদের স্বাদের মধ্যে যা কিছু বানানো হয়েছে সব কিছু নিরামিষ। তো আমি যেটা খাবো সেটা নিরামিষ, আর পরে যা রান্না হবে সেগুলো হবে আমিষ। তো শেষে লিপিদি আর মা খেতে বসছে, ও ভিডিও তুলতে চাইছে না, লজ্জা পাচ্ছে। আর এখানে দেখো মিস্টার চাকলাদার এসছে, ওকে আমি পিঠে খেতে বসে দিয়েছি, তো পিঠে খাচ্ছে। আর বোন খাচ্ছে কমলা লেবু। তো পিঠে খাওয়ার পরে এখন ওরা খাবে ভাত। তো এই হচ্ছে লিপিদির মেয়ে, ওর একটা মেয়ে আর দুটো ছেলে। তো লিপিদির বড় চলে এসছে, জামাইবাবু। তো ওরা দুজনে মিলে এখন খাবে, আর আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো আমার স্বাদের অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবে হয়েছিল। অন্যরকম মানে সেরকম কিছু না, মানে আমার খাওয়ার পরে বাকি লোকের আর কি সেদিন নিমন্ত্রণ ছিল না, সেদিন শুধু আমার খাওয়াই হয়েছিল, মানে নিয়মেরটা যেটা করা লাগে। তো বাকি ইনভাইট ছিল পরে, 2 দিন পরে। কারণ সে কারণটা হচ্ছে সেটা বলছি, কারণ আমার দিদি আসতে পারেনি সেদিন, ওর ছেলের এক্সাম ছিল। তো তার জন্যই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা কয়েকদিন পরে করা হয়েছিল। তো সেদিনও এসছে, তার জন্যই আর কি এইভাবে করা। আর আমার মনে হয়েছিল যে দিদি না আসলে কীরকম হবে অনুষ্ঠানটা, তার জন্য একটু পিছিয়ে নেওয়া খাওয়া দাওয়া। তো এর জন্যই 2 দিন হয়েছিল। তো নেক্সট দিন শুধু খাওয়া দাওয়া, আর আগের দিন শুধু আমার যা নিয়মের করানো হয়েছিল সেটা। তো আর এই তো, আর দেখো এখন বনু চলে যাবে, ও স্কুলে যাবে, ওকে একটু এগিয়ে দিয়ে আসবে মিস্টার চাকলাদার। তো আজকের ব্লগটা কীরকম লাগলো সবাই জানিও। টাটা।